সন্ধি পূজা দুর্গাপুজোর এক গুরুত্বপূর্ণ অংশ। অষ্টমী তিথির শেষ 24 মিনিট আর নবমী তিথির প্রথম 24 মিনিট এই সন্ধিক্ষণে পুজো হয় বলে বলা হয় সন্ধি পুজো। এই পুজো রীতি অনুযায়ী 108টা প্রদীপ মায়ের পায়ে অর্পণ করা হয় আর 108টা পদ্মগুলো মায়ের পায়ে অর্পণ করা হয়। দুর্গাপুরাণ মতে দেবী দুর্গা চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে এই সময় চামুন্ডা রূপে বধ করেছিলেন। আজ আমরা ঠিক কলকাতার ভীষণ কাছে বরানগরের বারুইপাড়ায় একটি সন্ধি পুজো দেখতে যাচ্ছি। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী। কখনো বরানগর যা কলকাতায় ভীষণ কাছে, সেখানে একটি অঞ্চল। আজ আমরা যেখানে এসেছি সেখানে 7 সমুদ্র 13 নদীর জল আসে, নিয়ে আসা হয় 7 পর্বতের মাটি। পৌষ অমাবস্যায় ধরে রাখা বৃষ্টির জল মিশিয়ে মহাস্থানের বাড়ি প্রস্তুত করা হয়। বরানগর বারুইপাড়া লেনের নিয়োগী বাড়ির পুজো। এই পুজো প্রায় শতাধিক বছরের। বহু মানুষ দেবীর কাছে মানত করেন, মনোবাচ্ছা পূর্ণ হলে ভক্তরা পুজো দিতে দৌড়ে আসেন। এই বাড়ি দুর্গা খুবই জাগ্রত। অষ্টাদশীর বেশে অনেকেই এই মণ্ডপে দেবীকে দেখেছেন, তারপরে তিনি অদৃশ্য হয়ে যান। এই বাড়ির এই দুর্গাপুজোর প্রতিষ্ঠাতার নাম খগেন্দ্রনাথ মুর্মু। তিনি স্বপ্ন দেখেন নৌকায় যাচ্ছেন, পাশে এক অষ্টাদশী কিছু পোশাক চাইছেন। তিনি একটি কাপড় এগিয়ে দিতে গেলেন, মাত্র 10 হাত ধরে জগজ্জনী দুর্গাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। খগেন্দ্রনাথ বাড়িতে দুর্গাপুজো শুরু করলেন। স্ত্রীর গয়না বন্ধ রেখে টাকার সংস্থান হলো। 30 ফুট লম্বা দুর্গা মণ্ডপ তৈরি হলো। মণ্ডপের নিচে আছে বিশালকার গর্ভগৃহ, সেখানে আজও পুজো হয়ে চলেছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, পাড়ার এলাকার বহু লোক এই মণ্ডপের নিচের গর্ভগৃহে আশ্রয় নেন। নিয়োগী বাড়ির বলিতে আছে এক রোমহর্ষকর কাহিনী। জগতের স্থিতি সংহারকারিণী
विश्वेश्वरी जगज्जननी वल्लेश्वरी নিয়োগী বাড়ির বলিদান হয় সোনার হাতল লাগানো খড়গে। রোগভর্ষক কাহিনী রয়েছে এ বাড়ির পুজোকে। খড়গটি বর্ধমানের এক জমিদার বাড়ি। নিয়োগী বাড়ির পুজো বলি এই খড়গ দিয়েই হয়। চাল কুমড়ো, আখ ও কলা বলি হয়। অঞ্জলি দাও হচ্ছে তাড়াতাড়ি ভেতরে এসো বাবার পাশে টাইম নেই হচ্ছে দান করেছো ওম কালী করলবদনাং নিষ্কান্তি শিবাসিনী বিচিত্র খড়ঙ্গধারা নরমালা বিভূষিতাং দীপচর্ম পরিধানাং শুষ্ক মাংস অতি ভৈরবা অতি বিস্তর বদনাং জীবনরবসনা নিমগ্না রক্তনায়না নারারি পরিদা ওম হ্রিং সিং চামুণ্ডায় নমঃ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিতায় হ্রিং সিং চামুণ্ডায় নমঃ। যার কাছে ফুল তুলে এখানে দাও এখানে দাও এগুলো বের কথা নিয়ে এগুলো ফোন নিয়ে নাও এই তো ঠাকুরমশাই খড়ঙ্গধারা নরমালা বিভূষিতা দীপচর্মা পরিধানাং শুষ্ক মাংস অতি ভৈরবা অতি বিস্তর বন্দনাং জীবনরবসনাং নিমগ্ন রক্তনয়না নাদারি পুরিতা ওম হ্রিং সিং চামুণ্ডায় নমঃ। চামুণ্ডা বিকটিত অক্ষত এ এই যে এই যে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেব নমো ব্রহ্মাণ্ডদেবায় ও জগৎসুতায় কৃষ্ণায় গোবিন্দায় কতটি রে কতটি যেটা হয়েছে কারণ আমার মাটা তো নেই খালি বুঝতে পারবো না কিন্তু আমি জানি কোথায় কি করতে হবে কোথায় কি করতে হবে এইসব তোমার নিয়োগে বলেছ বড় ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব শ্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী চালের নৈবেদ্য, লুচি, সুজি, বিভিন্ন রকমের ভাজা, রকমারি তরকারি, মিষ্টি ফল দুর্গার ভোগের নিবেদন করা হয়। এবার আসি সেই
রোমহর্ষক কাহিনীতে। শোনা যায় বর্ধমানের সেই জমিদার বাড়ির জমিদার পুরুতমশাইকে বলেছিলেন, মায়ের কি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আপনি দেখাতে পারবেন? পুরুতমশাই তখন খড়গ দিয়ে মায়ের পা স্পর্শ করেন, কিন্তু তিনি বলেন, এই রক্ত দেখলে কিন্তু আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। আর তা হয়েও ছিল। তারপর হাত ঘুরে সেই খড়গ আজ নিয়োগী বাড়িতে। আজ আমরা সত্যি বিস্মিত। এখানে অর্থের প্রাচুর্য না থাকলেও নিষ্ঠা, ভক্তি এবং ভালোবাসার টানে মা আসেন। আশা করি মা আসবেন। মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন বুদ্ধা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজতেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকার বা বিদ্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংঘাত বিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে সংখ্যে দিলেন ফুৎকার। দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদধরে পৃথিবীয়ানতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহ রূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। রায় নয়নোদ্মোহন পূর্ববেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালে দেবীর গৃহ প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিগন্তারে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লেখিত। দেবীর বাহন সিংহরাজ স্বাভাবিক মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ভার দেবী মধুপান করতে করতে মহিষকে সদর্থে বললেন, দর্শকেন্দ্রের খেলানুহ অধুর্যাবত্তিরাম্যহম মায়াস্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন
দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्तिर अनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तास्तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमम्ब यैतत् का ते स्तुतिः सद्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी। সন্ধি পূজা। সন্ধি পূজা দুর্গাপুজোর এক বিশেষ অংশ। অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমী তিথির প্রথম 24 মিনিট ধরে এই পুজো চলে। যেহেতু দুই তিথির সন্ধিক্ষণে এই পুজো হয়, তাই এই পুজোকে বলা হয় সন্ধি পুজো। এই সময় মায়ের পায়ে 108টা প্রদীপ এবং 108টা পদ্ম অর্পণ করা হয়। এর মধ্যে করা হয় বলিদান পর্ব ও আরতি। দুর্গা পুরাণে আছে যে চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে মায়ের অংশ থেকে সৃষ্ট চামুণ্ডা এই সময় বধ করেছিলেন। সেই থেকে এই সময়কে সন্ধিক্ষণ বা সন্ধি পুজো হিসেবে গ্রহণ করা হচ্ছে। नारायणी नमस्तुते शंख चक्र गदाधारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीत उग्रमहाचक्रे दंशध्रीत वसुंधरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंहरूपिणुग्रेण अद्दुदैत्यानि कृतोद्यमे त्रैलक्ष्यप्राणसहिते नारायणी नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमस्तुते दंशाकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मूलवधने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे भूतिवभ्रमितामसि नियते त्वं प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्योस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नः सर्वभूतेभ्यो कात्यायनी नमस्तुते ज्वालाकरालमत्युग्रं श्रीशासूलसूदनं शूलं पावनो भद्रकाली नमस्तुते
ন্যস্তি দৈত্যতে যাংসি পদেনা ঠিক আছে, নিজেদের মধ্যে গল্প করো, ওইটাই নিয়ে নিচ্ছি। ওকে ওকে। আমি আসছি ওদিক থেকে সৌমেন্দ্রনাথ নিয়োগী এবং বিশ্বাসুরী তাদের দেখেছি যে কি অসম্ভব পরিশ্রম করতে, এবং এই পরিশ্রমটা কিন্তু শুধু পুজোর 10 দিন নয়, পুজোর আগে থেকে গত 1 মাস আগে থেকে ধর সেখান থেকে শুরু হতো পরিশ্রম। তাদের বিভিন্ন রকম ভাড়ার ঘর পরিষ্কার করা, ঠাকুর ঘরটা পরিষ্কারের ব্যবস্থা, লোকজন খোঁজা, চাল কেনা, তারপর কিভাবে অর্ঘ্য হবে তার ধান ফোটা, পাটের দড়ি হাত দিয়ে তারা পাকাতেন। যেখানে আগে ওনারা সবসময় ফুল কিনে, কখনো আমি দেখিনি যে প্রথম দিকে যখন দেখেছি ফুল কিনে পুজো হয়নি, বিভিন্ন জনেরা ফুল দিয়ে যেত, তাদের বাড়ির ফুলগুলো সেখান থেকে আমাদের যা কিছু 10 দিনের পুজোর ফুল চলে আসতো। কিন্তু ইদানিংকালে এখন তো সেটা সম্ভব হয় না, আমাদের প্রতিদিনই মানে ফুল লাগে কিনতে, এবং পদ্মটা আমরা কিনে আনতাম, এবং পদ্মের ক্ষেত্রেও দেখেছি 108 পদ্ম। এবং আমার এই পুজোতে একটা অত্যন্ত যে মানে নিয়ম নিষ্ঠার ব্যাপারটা আমি দেখে এসেছি প্রথম থেকে, যে ঘড়ি ধরে ঠিক যেরকম ভাবে পঞ্জিকা মতে যতটা টাইম পুজো হওয়া দরকার, যতক্ষণের মধ্যে শেষ হওয়া দরকার, ঠিক সেইভাবে হয়। এমনকি সন্ধি পুজোর সময়ও একটা অতিরিক্ত উত্তেজনা, যে প্রথম নবমীর মানে অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট, এইটা দিয়ে তো সন্ধি পুজো হয়। এই সন্ধি পুজোটা সম্পূর্ণ ওই টোটাল পুজোটা ওই 48 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এবং তার জোগাড় থেকে শুরু করে সমস্ত কিছুই ওই সময়ের মধ্যে করতে হবে। 108 প্রদীপ প্রজ্বলন, তাদের আরতি, অঞ্জলি, বলি, সাজানো, মায়ের থালা সাজানো, পুজো, সমস্ত কিছু। এবং এটা একটা আলাদা উত্তেজনা। এবং প্রতি বছর পুজোর সময় দেখেছি যে অষ্টমীর অঞ্জলির সময় বিশেষ করে যে 9 ভোমরা 9 প্রজাপতি আসবেই, এটা তখন আমরা যারা বাড়ির লোক রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু কম বেশি অবগত যে আসেই এরা। হ্যাঁ, এবং হয়তো কোথাও কোথাও আমাদের বিশ্বাস মাই হয়তো এই রূপে আসে। এবং এমন অনেক কিছুই দেখেছি ঘটনা বা শুনেছি যে ঢাকি যে ধর সে প্রজন্মে, ওরা 3 প্রজন্ম আমাদের বাড়িতে আসছে। কেউ ধর ভাবলো যে এই প্রজন্মের কেউ ভাবলো যে আমি যাবো না, হয়তো আরো বেশি পয়সা বাড়ানো, কিন্তু দেখা গেল ষষ্ঠীর দিন এসে হাজির হয়েছে যে মা নাকি তাদের বাড়িতে ঠেকতে দিচ্ছে না, যে এখানে চলে আসার জন্য। তারা কিন্তু ষষ্ঠীর দিন এখানেই এসে দাঁড়িয়েছে মায়ের কাছে, এরকম ঘটনা। তারপর আমাদের মায়ের মন্দিরের সামনে রাতে ঢাকি ছাড়া কেউ কোনোদিন শুতে পারেনি, এবং যারাই শুয়েছে তারাই অনেকে ভয় পেয়েছে, রাতে চলে গেছে, শুনে গেছে। মায়ের যাতায়াতের রাস্তা
দেখেছে যে রাত্রে কেউ নেবে চলে যেতে, এরকম বহু সময়। আমার ছেলে যখন ছোট, একবার ওই ভাড়ার ঘরে তাকে বলা হয়েছে যে প্রদীপটা জ্বলছে কিনা, তখন সে কিন্তু গিয়ে বলছে যে ওই ঘরে একজন কেউ হলুদ শাড়ি পরে ঘুরছে, সে তো দেখছে যে প্রদীপটা জ্বলছে কিনা। আমার ছেলে খুব ছোট, সে ভয়ে বেরিয়ে এসেছে। যখন দাদুর কাছে বলছে, দাদু বলছে যে ঠিক আছে, আর তোমার ওখানে যাওয়ার দরকার নেই এখন। বহু ঘটনা আছে পুজোর সঙ্গে জড়িত, আমরা বুঝতে পারি আমাদের সাথে আছে। এবং হয়তো আমাদের পুজোয় একটু জাঁকজমক আমরা করতে পারি না, নিয়ম নিষ্ঠার রীতিনীতি মেনে যে পুজো সেইটা জানি আমি এখানে, যে সম্পূর্ণরূপে সেটাই পালন করা হয়। এটাই পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং 10 দিনের পুজো, আমরা 10 দিন বাড়ির প্রত্যেক সদস্য, এমনকি এই প্রজন্মে যারা রয়েছে তারাও কিন্তু নিরামিষ খায় 10 দিন, কোথাও তারা বাইরেও খায় না, কিছুই খায় না, আমরা তো ছেড়েই যাই। আর আমি আশা করছি যে এই প্রজন্মে মানে ছেড়েও যখন আমরা পরবর্তী প্রজন্মে যাবে, তখনও ওরা এই একইভাবে এই রীতিনীতি, এই মাকে আনা, তার পুজো করা, পূজার্চনা করা, তাকে আহ্বান করা এবং তার বিসর্জন, সব কটাই আমাদের পরিবারে এরা বংশানুক্রমিকভাবে সুন্দরভাবে পালিত হবে। এবং আমার আশা যে আমার যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা সত্যি এই বিষয়ে আগ্রহী হবে এবং তারা সম্পূর্ণরূপে মন থেকেই করতে চাইবে, যেরকমভাবে আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন করে এসছে এবং আমরা করে আসছি। আমি জানি এবং এটা আমার বিশ্বাস যে আমার পরবর্তী প্রজন্ম সেই একইভাবে এই বংশের ধারাকে বহন করবে। আমি এবারে বড় মেয়ে, আপাতত আমি মেজো। আমার বাবা শামসুন্দর নিয়োগী, আমার দাদু খগেন্দ্রনাথ নিয়োগী, তার প্রতিষ্ঠিত এই মন্দির এবং এই পুজো সব কিছু 101 বছরের নিয়োগী বাড়ির এখন 3 শরীর, মানে 3টে ছেলে, তাদের ও 100 আর এই 3টে ছেলে, এই যে সব নাতি নাতনি, আমরা সবাই নাতি নাতনি। এখন ওই ব্যাপারটা আর নেই, তিন জেনারেশনের এই করা হচ্ছে। এরা সব নতুন হাত পাচ্ছে আর কি, আস্তে আস্তে যতটা যা করা যায় করছি। আমরা আমার হয়েছে হাওড়ায়, আমি চলে গেছি অনেক বছর বাদে আবার এসেছি বাড়ি, মায়ের পুজো মাঠ টানে এসেছি। আমার ভাইরা আমাকে খুবই ভালোবাসে, মানে বলা নেই, আমি আগে এসেছি অনেকদিন বাদে এলাম। আর কি বলবো, পুজো মানে বাঙালির একটা আনন্দ, মানে সবাই মিলে একটা এনজয় করা। আর কি শোনাই কিছু নানাদার দিদি এবারে ছেলে ছিল রবীন্দ্র নিয়োগী, আমি নানাদা আমার ভাই, ওই সবাই আমাদের ছোট থেকে পুজো হই হই আনন্দ। আমিও মধ্যখানে কিছু বছর আসতে পারিনি, ছেলে মেয়ের পড়াশোনা, আবার এখন একটু ছাড়া হাত পা হয়ে তোর আসছি। আমি ষষ্ঠীতে এসেছি, এসে চলে যাচ্ছে ওই দিকে, আমি থেকে এসেছি। সকলের পুজো ভালো কাটুক, আমাদেরও আনন্দে কাটছে, সবাই ভালো, সবাই ভালো থাকুক। আমার মেয়ে বিয়ে হয়েছে, তারাও এসেছে, তোর মেয়ে জামাই সব এসেছে, সবাই মিলে করে হঠাৎ এই স্বাগতা একটু দাও আমার। নিয়মী বাড়িতে নবরাত্রির পুজো হয়। নবরাত্রির পুজো হয়, আমি আসছি শ্যামনিয়মের লাস্টের দিক থেকে আমি এসেছি। আজকে হয়ে গেছে প্রায় 20 বছর হয়ে গেছে। বাড়িতে পুজো হয়, বৃহৎ মন্দিরে সব পুরানো পুজো। নিয়োগের বাড়িতে সেই রণজয় নিয়োগের মাকেও আমি দেখেছি এবং তারাও নিষ্ঠার সঙ্গে প্রতি বছরই এই 10টা দিনের জন্য অপেক্ষা করে। তারা খুব এবং রণজয় নিয়োগীর যে ছেলে, সেও পর্যন্ত এই পুজোর পিছনে ছোটোবেলার থেকে পুজো রাখে। নিয়োগ বাড়িতে পুজোর প্রাণ আছে। নিয়োগের মা প্রত্যেকটা প্রতি জাগরণ হাতে হাতে প্রমাণ পায়। নিয়োগী বাড়িতে বড় বড় ঘটনা করেছে, সেই সব ঘটনা নিয়োগ বাড়ির সময় নিয়ে যে ছোটো ছেলে এখান থেকে পড়ে গেছিল, সেখান থেকে মায়ের দেহাটা ভালো হয়েছে। রণজয় নিয়োগীও অসুস্থ হয়েছিল, সেও ভালো হয়েছে। নিয়োগ বাড়ির ঠাকুরের সত্যিকারেরই প্রাণ আছে। এত বছর পুজো করি আমি, এখানে কোনোদিন আমি কোনো বৌদি বা দাদার থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি। আজ কিন্তু ওরা যা যেটুকু করে সন্ধি পুজোর সময় এদের আলাদা একটা শক্তি হয়েছে।
সেই শক্তিতে আর সেভাবেই পুজো করে। নিজেদের বাড়ি পুজো সর্বসম্মতভাবে সম্মতভাবে হয়, কোনো রকমভাবে একটু টাইমের এদিক ওদিকও হয় না, কিছুই হয় না। নিজেদের বাড়ি শুধু সবাই পুজো বৃহত্তন্দিকেশ্বর পুরাণোক্ত অনুসারে এদের পুজোটা হয়। নিয়ম এদের বৃহত্তন্দিকেশ্বর অনুসারেই হয়, এবং যে 9 দিন প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত এদের যে নিয়ম হয় সেটাই এদের যে নিষ্ঠার সঙ্গে ওরা কাজ করে।